ব্রাজিলের এক স্ট্রাইকার যার দাম চাওয়া হয়েছে 100 মিলিয়ন ইউরো, সেই খেলোয়াড় এবারের মৌসুমে যতগুলো গোল করেছে তার চেয়ে বেশি গোল করেছে আর্জেন্টিনার একজন ডিফেন্ডার। শুনে হয়তো অবাক লাগতেই পারে, তবে এটাই হয়েছে এবার সত্য। ইপিএল এর ডিফেন্ডার হয়ে বেশি গোল করেছেন লা লিগায় খেলা সেলেসাও স্ট্রাইকারের চেয়ে। তবে কোন সেই খেলোয়াড়, তাই জানবো প্রতিবেদন। কিছু লড়াই হয় বাতাসের সাথে, কিছু লড়াই হয় ছায়ার সাথে। একজন আক্রমণ ভাগের খেলোয়াড়ের সাথে যখন গোলের তুলনা আসে একজন স্ট্রাইকারের, এবং সেখানে তিনি যখন পিছিয়ে পড়েন, তখন আসলে সেই লড়াইটা হয়ে যায় এরকম কিছুই। যে লড়াইয়ের মানে নেই, আত্মা নেই, কিন্তু লড়াই হচ্ছে। এবার এমন এক লড়াইয়ের মুখোমুখি হয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং দুবারের চ্যাম্পিয়ন লিগ জয়ী রদ্রিগো। বিশ্বকাপের বছরে ক্রিশ্চিয়ান রোমেরো যেন একেবারে ভিন্ন ছন্দে। রক্ষণ সামলানোর মূল দায়িত্বটা তো আছেই, তার সঙ্গে নিয়মিত গোল করে টটেনহামের জন্য তিনি হয়ে উঠেছেন সত্যিকারের ত্রাতা। বিপদের মুহূর্তে ঠিকই সামনে এসে দলকে বাঁচাচ্ছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। কিছুদিন আগে বার্নলির বিপক্ষে 2-2 ড্রয়ে তার অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 90 মিনিটে টটেনহাম যখন 2-1 গোলে পিছিয়ে, ঠিক তখনই হেডে দুর্দান্ত গোল করে দলকে নিশ্চিত হার থেকে বাঁচান রোমেরো। ওই একটি গোলে এনে দেয় মূল্যবান এক পয়েন্ট। এর আগের ম্যাচগুলোতেও তার নাম উঠে আসে স্কোর শিটে। বরুশিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ের ম্যাচে গোল করেন তিনি। এমনকি ওয়েস্ট হ্যামের কাছে হেরে যাওয়া ম্যাচেও দলের পক্ষে একমাত্র গোলের অবদান ছিল তার। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো একজন ডিফেন্ডার হয়ে টানা 3 ম্যাচে গোল করেছেন রোমেরো। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা এখন 4, যা অনেক ফরওয়ার্ডের কাছেই ঈর্ষণীয়। আর কোনো ফরওয়ার্ড হোক বা না হোক, রদ্রিগোর জন্য তো বটেই, কারণ এই মৌসুমে এই 4টি গোল তাকে সাহায্য করেছে রদ্রিগোকে ছাড়িয়ে যেতে। তিনি কি আক্রমণ ভাগের খেলোয়াড়, নাকি তিনি একজন ডিফেন্ডার, সেটা তো পরিসংখ্যান দেখলেই চোখ কপালে উঠবে। মাঝে প্রায় 30 ম্যাচে তিনি পাননি কোনো গোলের দেখা, যদিও সেখান থেকে বের হয়ে এসেছেন, কিন্তু কতটুকু, সেটাই তো বড় প্রশ্ন। এবারে চলতি মৌসুমে লা লিগায় ম্যাচ খেলেছেন 18টি, গোল এসেছে কত জানেন? মাত্র 1টি গোল করেছেন তিনি। এতে আসলে পরিষ্কার হয়ে যায় কি পারফরমেন্সই না করছেন তিনি। একজন আর্জেন্টিনা ডিফেন্ডারের সাথেও পারছেন না, যেখানে ইংলিশ লিগে একজন ডিফেন্ডার হয়েও আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান রোমেরো করেছেন সব মিলিয়ে 4টি গোল। সেখানে আক্রমণ ভাগে খেলার পরেও 1টি গোল রদ্রিগোর। এটাই পরিষ্কার পার্থক্য দেখিয়ে দেয় দুটি খেলোয়াড়ের মাঝে। মাঝে তো জোর গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে চায় রদ্রিগোকে, রেখেই কি করবে? মাঠে সময় পাচ্ছেন না, কাটাচ্ছেন বেঞ্চে। সব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা। শুধু দামের সাথে বনিবনা না হওয়ায় আর দল ছাড়তে পারেনি। রিয়াল মাদ্রিদ তার জন্য চায় 100 মিলিয়ন ইউরো। কিন্তু যে খেলোয়াড় আক্রমণ ভাগে থাকার পরেও এই সিজনে লিগে করেছেন মাত্র 1টি গোল, তাকে 100 মিলিয়ন দিয়ে কেনার ঝুঁকি বা নিবে কে? আর সে কারণেতে শেষ পর্যন্ত ক্লাব ছাড়া হয়নি তার। তবে কি আগামী মৌসুমে নতুন ক্লাবে দেখা যাবে রদ্রিগোকে? মাঝে প্রায় 30 ম্যাচে তিনি পাননি কোনো গোলের দেখা, যদিও সেখান থেকে বের হয়ে এসেছেন, কিন্তু কতটুকু, সেটাই তো বড় প্রশ্ন। তিনি কি আক্রমণ ভাগের খেলোয়াড়, নাকি তিনি একজন ডিফেন্ডার, সেটা তো পরিসংখ্যান দেখলেই চোখ কপালে উঠবে।